হীরা, চুনি, পান্না তিন বোন খুবই চঞ্চল স্বভাবের, সব সময় খেলাধুলায় মেতে থাকত। হীরা, চুনি, পান্না, তোমরা কোথায় গেলে? মা বলো, আমরা তো এখানেই খেলাধুলা করছি। তোমাদেরকে না কতবার বলেছি এত দূরে খেলাধুলা করতে আসবে না। ওই দুষ্টরূপী কুমিরটা যে কোনো সময় আসতে পারে, চলো এখান থেকে। অন্যদিকে হচ্ছে ছুটি, সে সারাদিন জঙ্গলে খেলাধুলা করে বেড়ায়। ছুটি, ছুটি, কোথায় গেলে? হ্যাঁ মা বলো। তুমি এখানে কি করছো? চলো আমার সাথে। আর শুনো, একা একা জঙ্গলে ঘোরাঘুরি করবে না। ওই দুষ্ট সিংহটা আবার যে কোনো সময় এসে হামলা করতে পারে। এদিকে হীরা, চুনি, পান্না খুবই ক্ষুধার্ত, কোথাও কোনো খাবারের সন্ধান নেই। মা খুব ক্ষুধা পেয়েছে, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, তোমরা কি কোনো খাবারের সন্ধান পেয়েছো? কোনো খাবারের সন্ধান পাওয়া যাচ্ছে না, তবে যদি খাবার পেতে চাও তাহলে নদীর ওই ধারে যেতে হবে, তাহলেই কিছু খাবারের সন্ধান পেতে পারো। ধন্যবাদ বন্ধু। মা শুনেছি নদীর ওই ধারে গেলে কিছু খাবার পাওয়া যাবে। বোনরা তো খুব ক্ষুধার্ত, আমি কি ওই ধারে খাবার আনতে যাব? না, তোমাকে যেতে হবে না। ওই দুষ্টলোভী কুমিরটা তোমার উপর হামলা করতে পারে। আমি কিছু একটা ব্যবস্থা করছি। মা মাছটি অনেক খোঁজাখুঁজি করার পরেও খাবারের সন্ধান না পেয়ে ক্লান্ত হয়ে ফিরে এলো। মা আর পারছি না, খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালায় খুব কষ্ট হচ্ছে মা। বুঝতে পেরেছি, আমাকেই কিছু করতে হবে। বোনরা খুব কষ্ট পাচ্ছে, আমাকেই যেতে হবে। এই কথা বলে হীরা খাবার আনতে নদীর ওই ধারে গেল, কিন্তু যাওয়ার পথে ওই দুষ্ট কুমির হীরার উপর হামলা করল। কুমিরের ধাওয়া খেয়ে হীরা পালাতে গিয়ে নদীর পাড়ে উঠে যায় এবং দুটি পাথরের মাঝখানে আটকে যায়। কেউ সাহায্য করো, কেউ আমাকে বাঁচাও। আমার মা ও বোনেরা খুব ক্ষুধার্ত, ওরা খাবার না পেলে ক্ষুধায় মারা যাবে। কেউ সাহায্য করো। কিছু কাক হীরার ওপর হামলা করে। তখনই পাশ দিয়ে খেলাধুলা করছিল ছুটি। হঠাৎ ছুটি হীরার চিৎকার শুনতে পায়। কি ব্যাপার? কি এভাবে চিৎকার করছে? যে দেখতো। তখন ছুটি দৌড়ে হীরার কাছে গেল। সে দেখতে পেল হীরাকে 4-5টা কাক মিলে আঘাত করছে। ছুটি ওখানে যেতেই কাকগুলো পালিয়ে যায়। কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন? আসলে আমার মা ও বোনেরা অনেক ক্ষুধার্ত। আমি খাবার নিতে এসেছিলাম, একটা দুষ্টু লোভী কুমির আমাকে ধাওয়া করে। তখন আমি পালাতে যেয়ে ডাঙায় উঠে পড়ি এবং পাথরে আটকে যাই। বন্ধু আমাকে একটু সাহায্য করবে? এই পাথরগুলো একটু সরিয়ে দেবে, তাহলে আমি আমার মা বোনের কাছে যেতে পারবো। তখন ছুটি পাথরগুলো সরিয়ে দিল। হীরা নদীতে চলে গেল। তখন হীরা বলল, ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমার সব সময় মনে থাকবে। বন্ধু, তোমার নাম কি? আমার নাম হীরা। ঠিক আছে হীরা, আজ থেকে তুমি আমার বন্ধু আর আমার নাম ছুটি। ঠিক আছে বন্ধু, তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসব। বিদায় বন্ধু, আমি গেলাম। হঠাৎ একদিন
সিংহ ছুটির মায়ের উপর হামলা করে। ছুটির মা জীবন বাঁচিয়ে পালিয়ে এলো। সিংহের ধারালো থাবার আঘাতে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ছুটিকে তার মা ডেকে বলল, ছুটি, আমার যদি কিছু হয়েও যায় তুমি খুব সাবধানে থেকো। সিংহ আবার হামলা করতে পারে, তাই তোমাকে সব সময় খুব সাবধানে থাকতে হবে। না মা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ঠিক সারিয়ে তুলব। দেখো, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ছুটির মনটা খুবই খারাপ। সে তার মায়ের চিন্তায় ভেঙে পড়েছে। কিভাবে সে তার মাকে সারিয়ে তুলবে? এরপর সে তার মায়ের কথা ভাবতে ভাবতে জঙ্গলের এক বয়স্ক হরিণের কাছে গেল। মামা, মামা, আমার কত আমার মাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমাকে একটা উপায় বলে দাও। কি হয়েছে তোর মা? সিংহ আমার মাকে খুব আঘাত করেছে, তাই আমার মা খুব কষ্ট পাচ্ছে। আমার মাকে বাঁচাতেই হবে। তোমার মাকে বাঁচানো একটাই উপায় আছে। নদীর ওই পারে একটা জঙ্গল আছে, সেখানে এক নীল রাজমণি ফুল পাওয়া যায়। সে ফুল গাছে পাতার রস তোমার মায়ের ক্ষত স্থানে লাগালে তোমার মা সুস্থ হয়ে যাবে। সেখানে যেতে তোমার অনেক জীবনের ঝুঁকি আছে। ডাঙা সিংহ আর দলে কুমিরের ডেরা এগিয়ে তোমাকে সেটা আনতে হবে। যেভাবেই হোক আমার মাকে বাঁচাতেই হবে। এই বলে ছুটি নীল রাজমণি ফুলের পাতার রস আনতে গেল। কেউ আমাকে পর ছুটি সেই নীল রাজমণি ফুল নিয়ে তার মায়ের কাছে যায়। এরপর সে পাতার রস তার মায়ের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিছুদিন পর আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আর তোমার জন্য এটা সম্ভব হয়েছে, আমার লক্ষ্মী মেয়ে। সবই হয়েছে হীরা বন্ধুর জন্যে। আমি যাই হীরা বন্ধুর সাথে একটু দেখা করে আসি। হীরা বন্ধু, কোথায় আছো তুমি? কিছুক্ষণ পর হীরা এলো। কি হয়েছে বন্ধু, আমাকে ডেকেছো? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে ডেকেছি। আমার মা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সেদিন আমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে বন্ধু, একদিন তো আমিও বিপদে পড়েছিলাম, তখন তো তুমি আমাকে সাহায্য করেছিলে। আসলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ঠিক আছে বন্ধু, বিদায়। তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই আমি চলে আসব। এই কথা বলে হীরা চলে গেল, আর ছুটিও তার মায়ের কাছে চলে গেল।